আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুদের গো ব্যাক স্লোগান, এসআইআর এ নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে। এসএসসির 26,000 চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে চূড়ান্ত বার্তা, স্থগিত হলো না নতুন নিয়োগ। চ্যালেঞ্জ গ্রহণ, অন রেকর্ড বলছি। নন্দীগ্রামে দাঁড়ানোর প্রশ্নে কি বললেন অভিষেক ব্যানার্জি? নন্দীগ্রামে শুভেন্দু অভিষেক লড়াই, সুকান্তর জল্পনার জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি, সিও দফতরে বড় অভিযোগ শুভেন্দুর। মা, আমি 20 দিন ঘুমোতে পারিনি, আমার মেয়েদের দেখো। 46 বছরের বিএলওর আত্মহত্যা। বছর শেষে দারুণ খবর, 2500 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকার পক্ষের। সিইও দফতরে শুভেন্দু পৌঁছতেই তুমুল উত্তেজনা, ভূত তাড়াবো, ভেতরে ঢোকার আগেই হুঁশিয়ারি বিরোধী দলনেতার। কোর্টে যাব, এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। বকেয়ার দাবি জানাতেই জমিদার বিজেপি, 7 বছরের হিসেব তুলে প্রশ্ন অভিষেকের। নিখোঁজ 55 ভোটার, 3বার ঘুরেও খোঁজ না পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে তালিকা ঝোলালো বিএলওরা। যারা ধর্ম রক্ষার্থে আজ পর্যন্ত ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে হবে, মতুয়াদের স্বার্থে এবার প্রধানমন্ত্রীকে আবেদন করতে চলেছেন জগন্নাথ সরকার। মিলল নাগরিকত্ব, সিএএ তে আবেদনের 1 মাসের মধ্যেই ভারতীয় হলেন বাংলাদেশি দম্পতি। হুগলিতে একাকী বৃদ্ধের রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার পচা গলা দেহ। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, যুবককে টেনে হিঁচড়ে পিষে মারল ট্রাক। নিয়ম ভেঙেছে তবু গর্ব হচ্ছে, বিরাটের পায়ে লুটিয়ে পড়া ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত বাবা। মুখ পুড়েছে এসএসসি নিয়োগে, এবার পুলিশ রিক্রুটমেন্টেও পদ্ধতি নিয়ে তোলপাড় ফেলার অভিযোগ শুভেন্দুর। রাজ্যে কবে বিধানসভা নির্বাচন জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী। রাস্তাতে স্বামী স্ত্রীর ঝগড়া, প্রাণ গেল 3 মাসের শিশুর। রেল লাইনে প্রেম পর্ব, মালগাড়ি চলতে শুরু করতেই চরম বিপদ। 2014-র আগে ভারতে আসা বাংলাদেশি সংখ্যালঘুদের এসআইআর-এ অন্তর্ভুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে জোরালো বিতর্ক। আমাদের কাজে প্রচুর ভুল আছে, সিইও দফতরের সামনে বিক্ষোভ থেকেই স্বীকারোক্তি এই বিএলওর। সোনালী ও সন্তানকে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, বাংলাদেশে জামিন 6 জনের। ডিজিটাল গ্রেপ্তারিতে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, পূর্ণ স্বাধীনতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বাংলায় বন্ধ প্রায় 1 কোটি জনধন অ্যাকাউন্ট, প্রশ্নের মুখে প্রকল্প। হারের হতাশা সংসদে দেখাবেন না, অধিবেশন শুরুর আগেই নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির। রাজনাথের দেওয়া অঙ্ক কষতে গিয়ে যাহা ফেল 660 শিক্ষানবিশ আইএএস। বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা অ্যাপ, প্রতারণা রুখতে সমস্ত ফোন সংস্থাকে নির্দেশ কেন্দ্রের। প্রধানমন্ত্রী নিজেই নাটক করছেন, মোদির সমালোচনায় মুখর খার্গে। সীমান্তের জমির ঘাস কাটতে দেওয়াই কাল, পাচারকারী সন্দেহে বিজেপির হাতে গ্রেপ্তার 73 যুবক। প্লট বন্টন দুর্নীতিতেও এবার হাসিনার শান্তি ঘোষণা, কারাদণ্ড রেহানা টিউলিপেরও। ভারত রাশিয়ার নয়া সমীকরণ, চলতি মাসেই ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ট্রাম্প, কি জানালেন মার্কিন প্রেসিডেন্ট? শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ায় বলি 334 জন, দ্বীপরাষ্ট্রে জারি হাই অ্যালার্ট, অসময়ে প্রতিবেশীর পাশে ভারত। রাজ্যে নেই জাকিয়ে শীত, সব জেলাতেই কুয়াশা, তাপমাত্রা নামবে কবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা। শুভেন্দুদের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিলেন বিএলওরা, পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সিইও দফতর এলাকায়। কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির অবস্থান ধর্ণা চলছিল। সেই সময় এসআইআর নিয়ে নালিশ জানাতে নির্বাচনী দফতরে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল। তাদের লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা।
বিজেপি নেতাকর্মীরা পাল্টা স্লোগান তুললে দুপক্ষের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। বিএলওদের গো ব্যাক স্লোগানে ক্ষুব্ধ বিরোধী দলনেতা ক্ষোভে ফেটে পড়ে কমিশনের দফতর অন্যত্র সরানো ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবি করেন। এসআইআর ইস্যুতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির লাগাতার অবস্থানে এদিন বিজেপির প্রতিনিধি দলের বৈঠকের জন্য কড়া নিরাপত্তা ছিল। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্র গো ব্যাক স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাতেই শুভেন্দুর ক্ষোভ। বিএলওদের গো ব্যাক ধ্বনির মধ্যেই সিও দফতরের ভিতরে প্রবেশ করেন বিজেপির প্রতিনিধিরা। বৈঠক সেরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। সিও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, বর্তমান পরিস্থিতিতে সিও দফতর নিরাপদ নয়। এদিনের ঘটনায় তা ফের স্পষ্ট হলো। বর্তমান জায়গা থেকে তাই নিরাপদ স্থানে দফতর সরানো জরুরি। দরকার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনও। শুভেন্দুরা যখন সিও দফতরে বৈঠক করছেন তখন বাইরে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে বিএলওদের। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কলকাতা পুলিশ সে ব্যাপারে কড়া সতর্কতা অবলম্বন করে। দুর্নীতি মামলায় বাতিল হওয়া প্রায় ২৬,০০০ স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি সংক্রান্ত বিষয়ে নতুন করে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের কোনো নির্দেশই তারা দেবে না। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যখন কোনো নিয়োগ খারিজ হয় তখন ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ভালো পড়ুয়া তারা আবার নিযুক্ত হয়ে যাবেন। বস্তুত দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশের শীর্ষ আদালতই প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল। সেই নির্দেশ মেনেই ইতিমধ্যে নবম, দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছে। বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডির পরীক্ষা। এই পরিস্থিতিতে বাতিল রায়ের পুনর্বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানিয়ে ফের মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। নতুন নিয়োগ প্রক্রিয়ার জটিলতা। উল্লেখ্য, নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা চলছে। স্কুল সার্ভিস কমিশন পুরনোদের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার ঘোষণা করেছিল। ফল প্রকাশের পর দেখা যায় অনেক নবাগত প্রার্থী পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার পরেও এই অতিরিক্ত মেধার নম্বর না পাওয়ায় ভেরিফিকেশন প্রক্রিয়ায় ডাক পাননি। এই নিয়েও বিক্ষোভের ঘটনা ঘটে এবং মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। তবে সেই সময়ও কোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং মামলা হাইকোর্টের দিকে ঠেলে দেয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, কোর্টের নির্দেশ ছিল দুর্নীতিমুক্ত পরীক্ষা, কিন্তু নতুনদের পরীক্ষা নেওয়ার কথা আদালত বলেনি। এই সিদ্ধান্ত যখন এসএসসি নিয়েছে, বাকিটা তাদেরই সামলাতে হবে। এবারও শীর্ষ আদালত সেই একই অবস্থান বজায় রাখল। নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার জন্য তিনি প্রস্তুত। সোমবার মহেশতলার সেবাশ্রয় ২ ক্যাম্পেইন থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দিলেন। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তাকে নন্দীগ্রাম থেকে লড়ার চ্যালেঞ্জ জানানোর পরই এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা তাকে কার্যত নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার জন্য চ্যালেঞ্জ করছেন, তিনি কি লড়বেন? জবাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডও কি বললেন? নন্দীগ্রাম নিয়ে অভিষেকের বড় ইঙ্গিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হয়তো সুকান্ত মজুমদারের এটা গোপন ইচ্ছে, তবে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় তৃণমূলের ওপরই ছেড়ে দিন। দল আমাকে যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করব। দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াতে দাঁড়াবো, যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াতে তাহলে সেটাই করব। অন রেকর্ড বলছি। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বনাম শুভেন্দুর বদলে অভিষেক বনাম শুভেন্দুর লড়াই দেখা যেতে পারে? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ইঙ্গিত বহু প্রশ্নের জন্ম দিল। সুকান্ত মজুমদারের বক্তব্য। এর আগে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবেন। তার বক্তব্য ছিল, আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের অনুগামী পুলিশ অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবেন বলে খবর আছে। যদিও পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমরা এবার ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই
দাঁড়াবেন সেইখানেই হারাবো। অন্যদিকে নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী এই চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, এখানে অভিষেক দাঁড়ালেও তাকে কেউ ভোট দেবে না। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন বদলে নন্দীগ্রাম থেকে লড়েছিলেন এবং তিনি শুভেন্দু অধিকারীর কাছে 156 ভোটে পরাজিত হন। যদিও তৃণমূলের অভিযোগ ছিল লোডশেডিং। রাজ্যের আকাশে হঠাৎ পরিবর্তন, সকালে আলোয় ঝাপসা কুয়াশা, আর তাপমাত্রা যেন আচমকা পাল্টাচ্ছে। কিন্তু আবারও একই প্রশ্ন উঠেছে, এবার কি সত্যিই জাঁকিয়ে শীত নামবে নাকি আরও দেরি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দিতওয়া সমুদ্রের দিকেই শক্তি হারাবে এবং স্থলভাগে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই এ ঝড়ের সরাসরি প্রভাব বাংলায় নেই, তবে বাতাসের গতিবদলের জন্যই তাপমাত্রায় ধীরে ধীরে পরিবর্তন দেখা দিচ্ছে। সোমবার রাজ্যের প্রায় সব জেলাতেই সকাল থেকেই ছড়িয়ে রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা, কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। আর রাতের তাপমাত্রা বাড়ার কারণে দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি এখনো খুব একটা জোরদার হয়নি। কলকাতায় পারদ রয়েছে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রির ঘরে। কিন্তু আগামী দুদিন উত্তর থেকে দক্ষিণ কোথাও বড় ধরনের তাপমাত্রার হেরফের হবে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে তারপরের 3 দিন ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকতে পারে রাতের তাপমাত্রা। আর সেখান থেকেই শুরু হতে পারে এবছরের প্রথম সত্যিকারের জাঁকিয়ে শীত পড়া, বিশেষ করে বৃহস্পতিবারের পর। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।